উপস্থিত দর্শক মণ্ডলী, আমি শিল্পকলা পিঠা উৎসবে আমি নিউজ 54 টিভি চ্যানেলের পক্ষ থেকে এখানে এসেছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। নিউজ 54 টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল। আমরা শিল্পকলা পিঠা মেলায় আসলাম। সবাই পিঠা খেতে ব্যস্ত। শিল্পকলায় এই যে পিঠা, কত রকমের পিঠা, সবাই শুধু পিঠা খাচ্ছে। অনেক লোকের সমাগম। এই যে পিঠা খাচ্ছে সবাই। পিঠা মেলার কত রকম পিঠা, যে অনেক শুধু পিঠা আর পিঠা। পিঠা খাচ্ছে। পিঠা এখানে পিঠা মেলায় নাটক। রাজকন্যা দাবর খাইয়ে কটে দিল দৌড়, আর যাবি যা এই রাজার মুল্লুক ছাইয়ে অন্য রাজার মুল্লুকি যাইয়ে এক জঙ্গলের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকলো। ওদিকে ওই রাজ্যের রাজা গেছে মরে, তখন তো এই রাজতত্ত্ব শূন্য। তা রাজা মরার আগে রানী মারে ডাইকে কলো, শোনো রানী, আমার কুলিতে কোনো সন্তানাদি কেউ রলো না। তখন আমার মরার পরে এই বিরাট রাজ্য কিটা চালাবে? এখন কাজ করবা, ওই পাগলা হাতি দিবা সাইডে, সে যারা নিয়ে আসবে সে হবে এই রাজ্যের রাজা, আর রানী হয়ে তুমি তার ফাঁসে ফাঁসে থাকবা। এই না কথা শুনে উজির নাজির পাত্তর মিত্তর করলো নাকি ওই পাগলা হাতি দিল সাইডে। আর রানীমা তো ফুল পানি নিয়ে আল্লাহ ভগবানটা ডাকতে লাগলো, যেন পাগলা হাতি কোনো জীব জন্তু ধরে না নিয়ে আসে, এখন বিটা মানুষ নিয়ে আসে, আর সে তারে বিয়ে শাদী করে সুখী শান্তিতে থাকতে পারে। ওদিকে পাগলা হাতি জাতি 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 যাই ঢুকলো ওই জঙ্গলের মধ্যে, আর যাহে পালো ওই কোটেরে অমনি সুর দিয়ে পেঁচাইয়ে ধরে এবারে পিঠি উঠে নিয়ে চলে আসলো। রানীমা, রানীমা, ও রানীমা, তুমি আমার ধর্মের মাহা, আমাকে রক্ষী করো, আমারে বাঁচাও। কপালে আমি তোরে ফুল পানি দেব, রাজ রানী রাজ সিংহাসনে বসাবো, আর রানী হইয়ে চিরদিন তোর পাশে থাকবো। আর তুই কি না আমারে মা কলি আমারে না না রানীমা, এ তো বেশ ভালোই হইল। আপনারও তো কোনো বিটা পুত্র সওয়াল নেই, তাই আজকে এ আপনার সওয়াল হইল। এইবার এর একটা ভালো দেহে এই বিয়ে দিয়ে পুতির বউ ঘরে নিয়ে আসেন। তাই তো, কি আর করা যাবে, হবে বর, তা না হয়ে হলো সোয়াল। যাও ওরে রাজ পোশাক পরাও, রাজভোগ খাওয়িয়ে রাজ সিংহাসনে বসাও। হে উজির, হে আমারে কুর্নিশ করো, আর রাজ্যের সকল প্রজাকে কও আসে আমার সাথে দেখা করতি। ও রাজ্যের প্রজা সকল, সবাই আইসা রাজামশাইয়ের সাথে দেখা করে যাও। কি হুজির, আমার তো মনে হচ্ছে সবাই এসে আমার সাথে দেখা করিনি। না না রাজামশাই, এক গ্রামের 7 ঘর লোক, তারা আবার সবাই চোর, তো তাই ভয়েতে আসতেছে না। যদি আপনি আবার কিছু কন। আরে না না, আমি কিছু কব না রে, তুমি ওকে আসে আমার সাথে দেখা করতে কও। ও বাবু সকল চোরের দল, এই রাজামশাইয়ের সাথে এসে দেখা করে যা, কিচ্ছু কবে না নে। কি রে বাবু সকল,
তোকে যে আমি এত করে খবর পাঠাচ্ছি তা তোরা যে মোটে দেখাই করতেছিস না নাকি তোরা আমার রাজা বলে মানতে চাচ্ছিস না? রাজা মশাই ভয়ে কব না নির্ভয়ে কব? হ্যাঁ নির্ভয়েই ক। রাজা মশাই পতি আসতি এক বিটা কলো আমরা না হিস্স আমাকে পায়ে পায়ে দোষ তাই ভয়তে আসিনি। আচ্ছা আচ্ছা সে যাকে যাকতে তো তোরা কিডা কি চুরি হতে পারিস এইটা আমার একটু খুলে কদি। আমি আগ গম ফল ফলাতি চুরি করি। বাহ আমি সোনা দানা অলংকার চুরি করি। বাহ বাহ আমি যা পাই তাই চুরি করি। বাহ বাহ বাহ। এই তোকে দুটোর মুখ কি বাঁশসুই দিয়ে সেলাই করা, তোরা কি সব চুরি করতে পারিস কস না কেন? কি আর কব রাজা মশাই, এই আমি হলাম যে এই চোরের জনম চোর। আমি এগের মতো এরকম ধানাই ফানাই কচু কলা এগুলো চুরি করিনি, আমার চুরির ধরনই আলাদা। আচ্ছা তুমি কি চুরি করতে পারো একটু কদি দেই। আমি হ্যাঁ? এই যে ওই যে দেখেন একটা ঘুঘু পাখি ওই গর্তের মধ্যে বসে বসে ডিমি তা দিচ্ছে। হ্যাঁ, আমি ওই ঘুঘু পাখির পেটের তল দিয়ে ডিম দুটো নিয়ে আসবো, ওই ঘুঘু পাখি তার টেরও পাবে না। আচ্ছা তাহলে দেখাও দেই তোমার কিরামতি। দেখবেন? হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি দত্তি। ওলো নগর মা কোনে গেলি আই ও লোকে দির মা কোনে গেলি আই চোরের জনম চোরের কাবি দেখবি যদি আই ও নগর মা কোনে গেলি আই ও লোকে দির মা কোনে গেলি আই ডিম চুরি দেখবি যদি এই চলি আই সুরা দেহ কিরাম করে বায়ে বায়ে গাছে চড়ে সেই নিয়ে ঘুঘু পাখি ডিমি দেশে তা নেলো 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 রে নেলো 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 চুরি করে নেলো রে ঘুঘু পাখি ডিম চুরি নেলো নেলো রে নেলো 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 চুরি করে নেলো রে ঘুঘু পাখি ডিম কার ডিম কি ডালেলো কার ভাত কি খাইলো দেখতে যদি চাস তোরা এই নি চলি আয়। কিরম দেখলে? ওই যে ঘুঘু পাখির পেটের তল দিয়ে ডিমটা নিয়ে আসছি রাজা মশাই, ঘুঘু পাখিটা এখনো বসে বসে ডিমি তা দিচ্ছে। কি করছো কি কই দেহি? আচ্ছা যাচ্ছি, ধর। এই পাশে না এই পাশে ভুলে গেছি। কি হলো? ডিম গেল কোয়ানে? আমরা দেইনি রাজা মশাই ডিম মনে হয় গুজব পড়ে গেছে, চুরি আমি ঠিকই করিলাম। রাজা মশাই ও ডিম ঠিকই চুরি করিল, কিন্তু ওর কাছে সেই ডিম আমি চুরি করে নিছি। কি করছো কি কই দেহি? এই দেখেন সেই ডিম। ওরে সর্বনাশ, তা তোমার নাম কি? পাইছো চূড়া আমার নাম। আচ্ছা শোনো পাইছো চূড়া, যে কন অমুক দেশে আছে এক রাজকন্যা, এই দিন চুরি করতে পারে না, হ্যাঁ তাই রাইট আমার সাথে দাও, যা যা। অমুক দেশে আছে এক রাজকন্যা, যে তুমি যদি সেই রাজকন্যারে চুরি করি আমার কাছে আনি দিতে পারো, যে তাহলে আমি মানি নেবো যে তুমি চোরের জনম চোর, আর সাথে পাবা উপযুক্ত পুরস্কার। তাহলে রাজা মশাই আপনি এক কাজ করেন, আপনি এখন চিঠি লিখে দেন ওই রাজার কাছে যে অমুক দিন মহেশ্বরী কন্যারে আমি চুরি করব। হ্যাঁ এ তুমি কি কইলে? তুমি চিঠি লেখে চুরি করবা? হয় আমি তো এর আমি চুরি করি। কি করছে কি? এই উজির এ পাইছো কি কয় ভালো করে লেও দি। রায়ন আরে শোনো শোনো, ও হারে রাজা, ও রাজা কই তোমারও কাছে রে, হারে ষষ্ঠী মাসের ষষ্ঠী পুজোয় রোজ মঙ্গল বাহারের ভালো, সেই দিনেতে করব রে চুরি তোমার কন্যে মহেশ্বরীর ভালো, সাবধানে রাখি ওরে রাজা। ব্যাস এইবার আপনি এই চিঠিখান পাঠাই দেন ওই রাজার কাছে, আর আমার 1005 টাকা দেন। কি কইলে তুমি? এই 5000 টাকা জীবনে কোনদিন একসাথে শহীদ হয়েছিস? একটা রাজকন্যা চুরি করবি তার জন্য এত টাকা? আর রাজা মশাই চেতেছেন কেন? আর সাথী তো আর দোষ নেই, তাছাড়া রাজকন্যা বলে কথা।
তার একটা মান সম্মান আছে। আপনি এক কাজ করেন, আপনি ওই 4,500 টাকাই দেন। এ তো ভারী মুশকিলই পড়া গেল। আচ্ছা বাবু এক কাজ কর, ওই তুই 4,000 নে। পারবো না। এই তো সরি ভুল বলেছি, 2,000 নে। তো 2,000 তুই পারবো না। 2.5 3 3.5। আরে না সর্বনাশ বাবু, তুই কি 5 টাকা কম নিবি নে? 5 টাকা কম দিলি সমস্যা নাই, দেন ওই 5 টাকা কম দেন। না তোরে আমি 1 টাকা কম দেবো না। এই উজির ভালো করে স্যাপ দেখো, গুনে গুনে 1,000 টাকা দাও। 1,000 টাকা মাত্র? রে বাপু রে, 1,000 নে, তারপর রাজকন্যারে চুরি করে 1 হাতে আমার কাছে বুঝই দিবি, আর 1 হাতে তোর পাওনা গন্ডা নিবি। দেন কেমন? দাও দাও। পাইছিস? পাইছি রাজামশাই। আচ্ছা চলি তাহলে রাজকন্যারে নিয়ে একেবারে হাজির হব। আচ্ছা 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 চলো। কি চমৎকার দেখা গেল, পাইছো চূড়া এসে গেল। 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 পাইছো চূড়া করবে চুরি, রাজ বলবে মহেশ্বরী। এসে গেল পাইছো চূড়া এসে গেল। এসে গেল পাইছো চূড়া এসে গেল। পাইছো চোরে ছলা কলা, হরেক রকম যায় না বলা। পাইছো চোরের ছলা কলা, হরেক রকম যায় না বলা। পাইছো চোরে ছলা কলা, হরেক রকম যায় না বলা। পাইছো চোরের ছলা কলা, হরেক রকম যায় না বলা। সাত ঘাটের মাল্লা মাঝি যত হয় ধুলি বাজি। এসে গেল পাইছো চূড়া এসে গেল। এসে গেল পাইছো চূড়া এসে গেল। শুধু দর্শক, আজানের সময় হয়ে গেছে, আর সময় স্বল্পতার কারণে আমরা পাইচো চোরের কিচ্ছা নাটকটির অংশ বিশেষ আপনাদের সামনে দেখালাম। তবে আপনাদের কাছে আমাদের আবেদন এবং নিবেদন থাকলো, এই হলে আমরা প্রায়ই এই নাটকের শো করি। যখনই হবে আশা করব আপনারা তখন আমাদের দর্শক হিসেবে আমাদের সামনে উপস্থিত থাকবেন। আর এই নাটকটি আমরা যারা করলাম তারা হচ্ছে ঢাকা পদাতিকের সদস্য। ঢাকা পদাতিকের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। প্রতিবাদীদের দৈর্ঘ্য পানি লাগবে, শিল্পকলায় পানি পিঠা কার লাগবে পানি? অপরাজয় বাংলা থেকে বেরলো মিছিল, দেখলো শিক্ষার্থীদের দীর্ঘতম পদযাত্রা। তারুণ্য উজ্জ্বল মুখ, ক্লান্তি নেই, ক্ষুধা নেই, নেতৃত্বের লড়াই নেই, নতুন নতুন শব্দ চয়নে শিহরণ জাগানো স্লোগান। রোদের মতোই ঝলকে ঝলকে ঐক্যবদ্ধ মেধার চমক। উচ্চারণ তো নয়, এ যে সাম্রাজ্য কাঁপানো ধমক। পানি লাগবে, পানি কার লাগবে পানি? এরা কারা যাদের কণ্ঠে স্বপ্ন জাগানিয়া আহ্বান? এরা এই মিছিলের সতীর্থ মেধাবী ছাত্র, স্বপ্রণোদিত হয়ে এসেছে ফুটাতে অধিকারের ফুল। এই তো সেদিন দেশপ্রেম ছিল বেকুল। এরাই পথে পথে শিখিয়েছিল ট্রাফিক আইন, সড়ক অব্যবস্থাপনায় এনেছিল শৃঙ্খলা। আজও একই দাবি, মেধার মূল্যায়ন চাই, চাই না অবহেলা। পানি লাগবে, পানি কার লাগবে পানি? না, এখানে পানি বিপণন হয় না, এখানে স্বতঃস্ফূর্তভাবে দেশপ্রেম ও ভালোবাসা বিলি হয়। দাঁড়াবার সময় নেই কারো, বাক স্বাধীনতা ছাড়া সবই মূল্যহীন। বিলাচ্ছে পানি শত শত বন্ধু বিরামহীন। এক দেশপ্রেমিক ঝালমুড়িওয়ালা ওদের হাতে তুলে দিল 50 বোতল পানি। গার্মেন্টস কর্মী দিল 10 বোতল। চাকরিজীবী, বেকার, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, পথের ভিক্ষুক, বাজারের পাগলি, কেউ যায়নি বাদ, বাড়িয়ে দিয়েছে দেশপ্রেমের হাত। ভ্যান চালক লেগে গেল কাজে, তার কাছে টাকা নেই, তাই এসেছে ঘাম বিলাতে। ওরা 52 দেখেনি, 71 দেখেনি, দেখেছে মানুষের জন্য মানুষ কতটা ধরতে পারে বাজি।
পানি লাগবে পানি, কার লাগবে পানি? হঠাৎ থমকে গেল আকাশ, রোদেলা দুপুরে একখণ্ড মেঘ, চমকে উঠল বাংলাদেশ। কুকুর খেপেছে পথে, ফুলের মতো শিক্ষার্থীদের উপর ছুটছে বজ্রপাতের মতো বুলে। নির্বিচারে এত হত্যা, এত রক্ত কেউ দেখেনি আগে। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষার পানি লালে লাল, একটা সীসা এফুর অফুর করে বেরিয়ে গেল। একটু ঘাবড়ালো না কিশোর উত্তীর্ণ যুবক। পতাকার লালে ভেসে যাচ্ছে ওর শরীর, কেঁপে উঠছে মানচিত্র, প্লাবিত হচ্ছে স্বাধীনতা, সাঁতরাচ্ছে বাংলাদেশ। মুগ্ধ, কথা বল মুগ্ধ, কথা বল। বন্ধুর শেষ চেষ্টা এই প্রথম জানলো সবাই হাস্য উজ্জ্বল এই ছেলেটির নাম মীর মুগ্ধ। দিনভর মিছিলে ছড়িয়েছে মুগ্ধতা, দু হাতে বিলিয়েছে জীবন, যার অপর নাম পানি। কি নির্মম মুগ্ধের জীবনী এখন সংকটাপন্ন। মুগ্ধের ঘোলাটে চোখ বলছে না, এ মিছিল থামানো যাবে না। পান করা হয়নি তার এক ফোঁটাও পানি, আর হাতে হাতে পানি সবার, আর একটু বাকি স্বাধীন হবার। মুগ্ধের শেষ উচ্চারণ, পানি লাগবে পানি, কার লাগবে পানি? চলছে মুগ্ধর কবিতা পানি লাগবে পানি।